হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে এখনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে পদ্ম গাছের জন্য পট রেডি করতে হয়। এটা 10 ইঞ্চি সাইজের একটা পট, এই বরাবর 10 ইঞ্চি ব্যাস। পটটা বেশ ছোটোই, কিন্তু আমি এখানে পদ্ম লাগাবো আপাতত। আর এখানে একটা পদ্ম গাছ ছিল, সেটাকে আমি তুলে ওই বালতিতে লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসলে দুইটাই বেশি ভ্যারাইটির পদ্ম ছিল, আমি এক বালতিতে করেছি, কারণ আমি পদ্মের টিউবার অর্ডার করেছি। আর এখানে আমি মহুং ভ্যারাইটির, আইডির নাম মহুং, ওই পদ্মটাই লাগাবো। তো এখানে আমি কিভাবে প্রিপেয়ার করছি পুরো মাটিটা পটটা, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি গোবর সার, একদম পুরনো গোবর সার, একদম ভেজানো এবং নরম। তো আমি একটা স্তরের মতন গোবর সার দিচ্ছি, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন গোবর সার দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু এই মাটিটা আমি বেশ ভালোভাবে চটকে নেবো। এটা হচ্ছে কাদামাটি, একদম বিল বা পুকুরে যে কাদামাটি হয় সেই কাদামাটিটা এটা। তো এরপর কিন্তু এই কাদামাটিগুলো দিয়ে দেবো এর উপর, ভালোভাবে চটকে চটকে কিন্তু দিয়ে দিতে হবে। একদম সুন্দর করে এই কাদামাটিগুলো দিয়ে দেওয়া হবে। দিয়ে দিলে তারপর কিন্তু এই নিচের যে গোবর সারিগুলো সব কিছু কিন্তু ঢাকা পড়ে যাবে। এগুলো কিন্তু একদমই উপর উঠতে পারবে না, উপর উঠলে কিন্তু পানিটা নোংরা হবে। এবং যেহেতু গোবর একটা খারাপ জিনিস, যত কিছুই বলুন নাপাক জিনিস, সেটা আমাদের শরীরে ওই পানির ছিটা যদি লাগে গাছের যত্ন করার সময়, ওটা মোটেও ভালো হবে না। এই দেখুন কিছু পুরনো পচা দেখুন টিউবার রয়েছে, যেগুলো পুরনো হয়ে গেছিলো, সেগুলো এর ভেতর দিয়ে দিলাম, এগুলো পচে যাবে। তো উপরে কিন্তু আমি এভাবে মাটি দিয়ে ভালোভাবে কভার করে নেব এবং আস্তে আস্তে ভরে নেব। তো দেখুন আমি কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ মাটি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভরেও দিয়েছি। হ্যাঁ, এবার এটাকে আমি রোদে রেখে দেব। আর এটা হচ্ছে একদম একটু গোবর মাটি আগে থেকে মেশানো ছিল, গোবর মাটি পুরনো মাটি আর কি, আগে একবার টবে ছিল, ওটাকে আমি ভালোভাবে পচানো অবস্থায় একদম চটকে ফটকে নিয়েছি। গোবর মেশানো ছিল, আর নিচে এক স্তর আমি গোবর সার দিয়ে দিয়েছি। এইটুকু হচ্ছে খাবার এক প্রকার। হ্যাঁ, এটার ডাইরেক্ট সংস্পর্শে লাগানো যাবে, যেহেতু এটা কাদা, পচানো কাদা, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না। এই যে দেখুন এখানে হচ্ছে একদম ক্লিয়ার মাটি, গোবর টোবর ছাড়া একদম কাদা মাটি। এই মাটিটা কিন্তু আমি আবার উপরে দেবো, কিছুক্ষণ রোদ লাগুক এগুলোর উপর। রোদ লাগার পর তারপর আমি এর উপর দেবো, এবং পরে আমি টিউবারটা লাগাবো। টিউবার এখনও আমার এসে পৌঁছায়নি। আর আপনারা একটা জিনিস জেনে রাখবেন, পদ্ম গাছ, শাপলা গাছ, যে কোনো গাছ কিন্তু করার আগেই অন্ততপক্ষে 1 সপ্তাহ আগে মাটি রেডি করে রাখতে হয়, মানে প্রসেস করে রাখতে হয়, গামলা মাটি সব কিছু রেডি করে রাখতে হয় আনার পর লাগানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।